আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আসলে আমাদের বিচার বিভাগ নিয়ে কথা বলার নানা রকম ঝামেলা আছে। কোনটাতে কে আবার মন খারাপ করেন, মাইন্ড করেন, এটা বলা বড় কঠিন। তবে এটা আমি আসলে পেয়েছি একজন সাংবাদিক, খুবই আমাদের দেশের সাংবাদিক, বাঙালি, কিন্তু বেশ আলোচিত এবং আন্তর্জাতিকভাবে সমাদৃত। তার নাম জুলকারনাইন সাহেব। আপনারা নিশ্চয়ই যারা নাকি সোশ্যাল মিডিয়ায় আছেন, ওনার বিভিন্ন স্ট্যাটাস আপনারা দেখে থাকবেন। আমি নিয়মিত ওনার স্ট্যাটাসগুলিকে ফলো করি এবং আমার খুবই পছন্দের একজন লোক। ওনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো পরিচয় নেই, বাট আমি দূর থেকে ওনাকে ফলো করি, আমার ভালো লাগে। উনি আজ একটা স্ট্যাটাস দিয়েছেন। সেই স্ট্যাটাসটা এমন, উনি লিখেছেন, আমি ওনার লেখাটা পড়ি। উনি লিখেছেন, প্রধান বিচারপতির বোন, তার কাজিনের স্বামী ঢাকা হইতে সিঙ্গাপুর ভ্রমণে যাইবেন ও ফেরত আসিবেন, তাহাদিগকে দিতে হইবে সরকারি প্রটোকল। কেয়া বাত? কৌতূহলী মনের প্রশ্ন, প্রধান বিচারপতির বোন, কাজিন এবং কাজিনের স্বামীর জন্য সরকারি প্রটোকল চাওয়া কতটুকু আইনসম্মত? জাস্ট কিউরিয়াস। উনি কেবল একটা কৌতূহলী প্রকাশ করেছেন, আর কিছু নয়। কিন্তু এখন এটাকে আপনি নিছক খুব একটা আপনি নিষ্পাপ কৌতূহল মনে করতে পারেন। উনি তো আর তো কিছু করেন, খালি কৌতূহল প্রকাশ করেছেন, এটা তো উনি করতেই পারেন। তো এখন সেই কাজে সেই কৌতূহল মেটানোর দায়িত্ব কি কেউ নিয়েছে? কেউ কি নেবে? এই প্রসঙ্গটাই আমি এখানে প্রশ্নটাই করতে চাই। প্রশ্নই করতে চাই। দেখুন, বিষয়টা কি, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ উনি সঙ্গে একটা অ্যাটাচমেন্ট দিয়ে দিয়েছেন, ছবি দিয়েছেন। সেই ছবিটা হলো চিঠির যে ছবিটা। এই ছবিটা 30শে জানুয়ারি লেখা হয়েছে। লিখেছেন সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশনের রেজিস্ট্রার, উনি সিগনেচার করেছেন মোহাম্মদ হাসানুজ্জামান, এবং বলেছেন ওনারা কবে যাবেন। 30 তারিখে যাবেন, আবার 4 তারিখে ফিরবেন সিঙ্গাপুর থেকে। ওনারা সিঙ্গাপুর যাবেন এই 3 জন। 30 তারিখে যাবেন এবং 4 তারিখে ফিরবেন। এই সময় যেন তাদেরকে প্রোটোকল দেওয়া হয়। প্রোটোকল মানে কি? ভিআইপি প্রোটোকল দেওয়া হবে তাদেরকে। আসার সময়, যাওয়ার সময় সব ব্যবস্থা করতে হবে। এবং এই চিঠির উনি কপি চিঠি প্রথমে লিখেছেন ফরেন সেক্রেটারি, বাংলাদেশের যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি সচিব আছেন, তাকে উদ্দেশ্য করে লিখেছেন। এবং তারপর সেই চিঠির আপনি কপি দিয়েছেন 12 জায়গায়, 12টা কপি গিয়েছে ওখানে। সেই কপিগুলো কোথায় কোথায় গিয়েছে সেটা একটু আপনাদের পড়ে শুনে তাহলে বুঝবেন। একটা হলো সিঙ্গাপুরে যে বাংলাদেশের হাই কমিশন আছে, সেই হাই কমিশনে যিনি হাই কমিশনার আছেন তাকে কপি দিয়েছেন। তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়া উইংয়ের যিনি ডিজি, তাকে দিয়েছেন কপি। তারপরে প্রধান বিচারপতির যিনি প্রাইভেট সেক্রেটারি, তাকে দিয়েছেন। আবার রেজিস্ট্রারের যিনি প্রাইভেট সেক্রেটারি, তাকেও কপি দেওয়া হয়েছে। আর সিঙ্গাপুরে বাংলাদেশ দূতাবাসের যিনি কাউন্সিলর, তাকে কপি দেওয়া হয়েছে। এছাড়া কপি দেওয়া হয়েছে শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের এক্সিকিউটিভ ডিরেক্টর অথবা চিফ সিকিউরিটি অফিসার, দুজনকে দেওয়া হয়েছে, কপি দেওয়া হয়েছে। তারপরে আপনার কপি দেওয়া হয়েছে ডেপুটি রেজিস্ট্রার প্রোটোকল, সুপ্রিম কোর্ট বাংলাদেশের। তারপরে রাগিব মাহতাব, রিসার্চ অ্যান্ড রেফারেন্স অফিসার, সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ অ্যাপিলেট ডিভিশন। এই রিসার্চ অফিসারকে কেন দেওয়া হয়েছে বুঝতে পারলাম, তাকেও কপি দেওয়া হয়েছে। আবার কপি দেওয়া হয়েছে আরিফুল ইসলাম, প্রোটোকল অফিসার, উনি সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের প্রোটোকল অফিসার, তাকে দেওয়া হয়েছে। আর পার্সোনাল অফিসার, যিনি নাকি চিফ জাস্টিসের পার্সোনাল অফিসার, তাকে কপি দেওয়া হয়েছে। রেজিস্ট্রারের পার্সোনাল অফিসারের কপি দেওয়া হয়েছে এবং একটা অফিস কপিও রাখা হয়েছে। এখন প্রশ্ন হলো, যে লোকগুলিকে এই চিঠিটা দেওয়া হয়েছে সে লোকগুলো সবাই সরকারি গুরুত্বপূর্ণ কর্মকর্তা, কর্মচারী। তারা চিফ জাস্টিসের বোন, তার কাজিন এবং কাজিনের হাজব্যান্ড, এদেরকে প্রোটোকল দেবেন কেন? চিফ জাস্টিসের কাজিনের বোনকে প্রোটোকল পাইতে পারেন? এই প্রোটোকল দেওয়ার যে ব্যয় তো কিছু হবে। এই ব্যয়টা কার টাকায় যাবে ভাই? আমার আপনার টাকায় যাবে, রাষ্ট্রের টাকায় যাবে। এই রাষ্ট্রের টাকার এরকম ব্যবহার, এটা কি আইনসম্মত? এখন আমার কিন্তু একটা সন্দেহ আছে। আমার সন্দেহের কথা সেটা আমি বলি। আমার মনে হয় না এই ধরনের প্রোটোকলের ব্যাপারটা চিফ জাস্টিস স্বয়ং জানেন। এটা আমার ধারণা। আমি ওনার সম্পর্কে যতটুকু জানি, আমার মনে হয় না উনি এটা করতে পেরেছেন। তাহলে আগ্রহটা কে দেখালো? আমরা একটা কথা শুনি না যে বাঁশের চেয়ে কঞ্চি দরো। হ্যাঁ, তো এখানে কি কোনো কঞ্চি আছে? এই কঞ্চিটা কি?
আমি এখানে দুজন লোকের সিগনেচার দেখলাম, একজন হলো রেজিস্ট্রার, একজন হলো এডিশনাল রেজিস্ট্রার। এডিশনাল রেজিস্ট্রারের সিগনেচার আছে শেখ মোহাম্মদ আমিরুল ইসলাম, উনিও সিগনেচার করেছেন। তো এখন কে কে কাকে খুশি করার জন্য এই কাজটা করল? তাহলে হতে পারে চিফ জাস্টিসের আত্মীয়কে খুশি করতে চায় কেউ, তাকে খুশি করলে চিফ জাস্টিস আপনার উপর খুশি থাকবে, এটা একটা আকাঙ্ক্ষা কাজ করতে পারে এখানে। অথবা আসলেও উনি খুশি হন কিনা সেটাও একটা দেখার ব্যাপার। হয়তো আগে খুশি হয়েছেন কিনা এখন হন আমি জানি না, উনি যদি এই ব্যাপারে সাড়া দেন তাহলে ভালো হয়। মানুষের কাছে কিন্তু এগুলো প্রশ্ন। দেখুন জুলকারনাইন শাহের যখন এই স্ট্যাটাসটা দিয়েছেন, আমি যখন এটা দেখেছি, আমি দেখার সময় আমি এটা আপনার এটা দেওয়ার এই ধরেন মিনিট 10 মধ্যে আমি এটা দেখেছি। তখন পর্যন্ত আমি যে রেসপন্স দেখেছি এই স্ট্যাটাসটার বিষয়ে সেটা আপনাদেরকে একটু বলি। আমি যখন দেখেছি তখন আমি এখন এই মুহূর্তে আমি আবার দেখছি আরেকবার, এখন 52 মিনিট হয়ে গেছে এটার। এই 52 মিনিটে এই স্ট্যাটাসটা 8300 লোক এতে রিয়েক্ট করেছে। 8300 লোক 52 মিনিটে কিন্তু মাত্র 783 জন এটাতে কমেন্ট করেছে এবং 412 জন লোক এই স্ট্যাটাসটা শেয়ার করেছে। মানে কি দাঁড়ালো, মানে 482 জন শেয়ার করা মানে কি, ওখানেও প্রচুর লোক দেখেছে, প্রচুর লোক কমেন্ট করেছে। এই সবগুলো কমেন্ট এবং সবগুলো শেয়ার, সবগুলো প্রতিক্রিয়ার লক্ষ্যবস্তু কি? চিফ জাস্টিস। চিফ জাস্টিসকে এই ব্যাপারে সচেতন আছেন যে ওনার নাম ভাঙে? আমি এখনও বিশ্বাস করি উনি এই কাজটা করতে বলেন নাই, কিন্তু উনি কি সচেতন আছেন যে ওনার নাম ভাঙিয়ে কী হচ্ছে, এগুলো কেন হচ্ছে? ওনার কাজিনের হাজব্যান্ড কে, এগুলো কে করতেছে কাজগুলো? রেজিস্টার করতেছেন, যেহেতু উনি সিগনেচার করেছেন। রেজিস্টার তো সুপ্রিম কোর্টের রেজিস্টার কিন্তু একটা বড় পদ। তো উনি জানেন না এই কাজটা ঠিক কিনা, তাকে ওনার কাছে কেউ নিয়ে এসেছে, উনি না বুঝে সিগনেচার করেছেন। এই বিষয়গুলো কিন্তু আমি মনে করি বিষয়টা ছোট কিন্তু সিরিয়াস। এই ধরনের ঘটনা খুবই আপত্তিকর। আমি মনে করি এই ব্যাপারে চিফ জাস্টিসের উচিত হবে একটা ব্যাখ্যা দেওয়া অথবা ব্যবস্থা নেওয়া। যদি তার নাম ভাঙিয়ে কেউ করে থাকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া। এই ধরনের ঘটনা ঘটতে দেওয়া উচিত না। যখন ওনাকে চিফ জাস্টিস নিয়োগ করা হয় তখন আমরা খুব খুশি হয়েছিলাম, বলেছিলাম যে এতদিন পরে একজন আমরা ব্যক্তিত্ববান সৎ একজন চিফ জাস্টিস পেলাম, অনেককে বলতে শুনেছিলাম। তো তার ব্যাপারে যদি এই ধরনের ঘটনা ঘটে এবং এই ধরনের প্রচারণা হয়, প্রচারণা তো হচ্ছে, এবং জুলকারনাইন শাহের যে ঘটনা দেখিয়েছেন এটা কিন্তু তথ্য প্রমাণ সহ উনি দেখিয়েছেন এবং এটা শেয়ার হচ্ছে, মানুষ মন্তব্য করছে। আমি কয়েকটা মন্তব্য পড়েছি, মন্তব্যগুলো পড়ে আমি রীতিমতো মানে আমার কাছে খুবই খারাপ লেগেছে, যে স্বাভাবিক। এবং এই মন্তব্যগুলো কিন্তু একটা মন্তব্য কিন্তু আমি ফেলে দিতে পারবো না, তারা তাদের ফিলিংস প্রকাশ করেছেন। তো এগুলোর মাধ্যমে হয় কি, এই সমস্ত বড় বড় মানুষের ব্যাপারে এক ধরনের পারসেপশন তৈরি হয়। এই পারসেপশনগুলো কিন্তু ভয়ঙ্কর। আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এভাবে একটা ব্যাখ্যা দেবেন, আর ব্যাখ্যা না দিলে যে যে কমেন্টগুলো পড়েছে সেগুলো সহ্য করার ক্ষমতা ওনারা ধারণ করবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।